Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you everyone? Everyone please unmute yourself. Now my dear soldiers, your turn. Okay, everyone unmute yourself and say how are you everyone? I'm fine, and you? What do you, sir? Okay dear, I'm pretty good. Okay, and I request everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো my dear soldiers. Okay, সবাই ক্যামেরায় চলে আসো. And my dear soldiers, everyone please take your 3 pens and 2 highlighters. Okay, and everyone please open your spoken English exercise book. সবাই spoken English exercise book বের করো. Okay, my dear soldiers, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে have, has. সবাই একটু লাউডলি বলো ডিয়ার. have, has. ওকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হ্যাভ হ্যাজ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কেন বলতো? কারণ দেখো মাই ডিয়ার সোলজার্স, এই মোবাইল ফোনটি আমার, এই স্টিকি নোটটি আমার, এই ওয়াটার বোতলটি আমার। সো আমার আছে, আমার আছে, আমার আছে, এই ধরনের সিচুয়েশনে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি। কি ব্যবহার করি বলতো ডিয়ার? হ্যাভ অথবা হ্যাজ। এখন তোমাদের মনে কোশ্চেন্স আসতে পারে, হ্যাভ মানে কি, হ্যাজ মানে কি, রাইট? হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। তাহলে সবাই একটু বলো, হ্যাভ দ্যাট মিনস আছে, হ্যাজ দ্যাট মিনস আছে। তাহলে হ্যাভ মানে কি বলতো? আছে, রাইট? আমার একটি মোবাইল ফোন আছে, আমার একটি কলম আছে, আমার একটি বাড়ি আছে, আমার একটি ব্যাগ আছে। তখন আমরা কি ব্যবহার করব ডিয়ার? হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ, সবাই বলো, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ ব্যবহার করবো। ওকে, হিয়ার উই গো। চলো আমরা এখন দেখে নেই। মাই ডিয়ার সোলজার্স, আমরা একটা বিষয় তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা এই বিষয়ের সঙ্গে রিলেট করতে পারবে। হিয়ার উই গো। ধরে নাও আমি একটা বিষয় তোমাদেরকে পড়ালাম আজকে, রাইট? ধরে নাও আমি তোমাকে একটা বিষয় আজকে পড়িয়ে দিলাম। ওকে, খুব ভালো, পড়িয়ে দিলাম এন্ড তুমিও সেই পড়াটা বুঝলে। দ্যাটস ফাইন। ওকে, সো দিস ইজ দ্য ডে। আজকে আমি তোমাকে একটা বিষয় পড়িয়ে দিলাম, রাইট? ধরে নাও আজকে আমি তোমাকে হ্যাভ হ্যাজ পড়িয়ে দিলাম, তোমার মাথায় সম্পূর্ণটাই ঢুকে গিয়েছে। ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে। এখানে কি হবে জানো? এটা আস্তে আস্তে তুমি ভুলে যেতে থাকবে। আস্তে 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 তুমি ভুলে যেতে থাকবে। অ্যান্ড ফাইভ তোমার দিনে গিয়ে তোমার মাথায় আর কিছুই থাকবে না। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, এটাকে বলা হয় স্পেস রেপিটেশন। স্পেস রেপিটেশন কি? আমি আজকে তোমাকে যেই পড়াটা পড়ালাম অ্যান্ড এর আগে যতগুলো লেকচার পড়ানো হয়েছে সবগুলো তুমি 2 দিন পর পর রিভাইজ করবে, 3 দিন পর পর রিভাইজ করবে, 4 দিন পর পর রিভাইজ করবে। এতে করে কি হবে? হিয়ার উই গো। কোন ঘটনাটা ঘটবে তখন চলো আমরা একটু দেখে নিই। এতে করে যে ঘটনাটা ঘটবে ডিয়ার, 1 নাম্বার দিনে তোমার এটা মাথায় ক্লিয়ার, একটু একটু করে যখন ভুলে যাচ্ছ, রাইট? 2 নাম্বার দিনে তুমি এটা একটু ভুলে যাচ্ছ, তৃতীয় নম্বর দিনে আবার ভুলে যাচ্ছ। কিন্তু চতুর্থ তোমার দিনে দিনে তুমি যখন এটা পড়বে, দেখবে তোমার মাথায় আবার ক্লিয়ার। এই কারণেই ডিয়ার, ওকে, তুমি বার্ষিক পরীক্ষার জন্য যেই পড়াটা পড়েছ, পড়ার পরে তুমি যখন জানুয়ারি মাসে যাও, তখন দেখবে তোমার বইয়ের অধিকাংশ বিষয় তোমার মনে নেই। কেন মনে নেই বলো তো? কারণ এটা আমরা স্পেস রেপিটেশন করি না। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যতগুলো লেকচার পড়ানো হয়েছে সবগুলো লেকচার 1 সপ্তাহের ভিতরে, অর্থাৎ সপ্তাহের ভিতরে একবার না হইলে 2বার তুমি এটা অবশ্যই দেখবে। আর একটা বিষয় খেয়াল রাখবে মাই ডিয়ার সোলজার্স, আমরা আমাদের জেনারেশনটাকে পঙ্গু জেনারেশন তৈরি করতেছি। ঢাকা শহরে একটা বাচ্চা বা যাদের বয়স 10 থেকে 15 বছর বা 20 বছর, এরা দেখবে এদের দিন শুরু হয় সকাল 10টা থেকে, দিন শুরু হয় সকাল 8টা থেকে, অ্যান্ড সকালের অর্ধেক সময় তারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। দ্যাটস ভেরি স্যাড ডিয়ার। অ্যান্ড তোমরা যেই কাজটা করবে এখন থেকে, সকালবেলা ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করবে। ওকে, তুমি যদি সকালবেলা 3 আওয়ার্স পড়াশোনা করো প্রতিদিন, এই পড়াটা দেখবে তখন তুমি স্কুলে প্রতিটি বিষয় 80+ মার্কস পাচ্ছ। এটা একদম লিখে রাখো। এই কারণে তোমাকে যেই কাজটা করতে হবে, এভরিডে 3 আওয়ার্স সকালবেলা পড়াশোনা করলে দ্যাটস এনাফ। ওকে, কিন্তু এটা প্রতিদিন করতে হবে, একদিন করলে, 2 দিন করলে না, 2 দিন করলে, 3 দিন করলে না, তাহলে হবে না। ওকে, এই কাজটা অবশ্যই করবে। হিয়ার উই গো ডিয়ার, চলো আমরা এখন আজকের পড়াতে ব্যাক করি। ওকে, তোমাদের গ্রুপে আমরা একটা নতুন বই দিয়েছি, রাইট? অ্যাকচুয়ালি 2টা বই দিয়েছি। ওই 2টা বই তোমরা অবশ্যই অবশ্যই প্রিন্ট আউট দিয়ে নিবে ডিয়ার। তোমাদের গ্রুপে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 2টা বইয়ের পিডিএফ পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, সেই 2টা বই কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিবে, রঙিন প্রিন্ট আউট করে নিবে। ওকে সবাই,
সো এটা তোমাদেরকে রিকোয়েস্ট করলাম আমি, কারণ এই দুইটা বই তোমরা অবশ্যই অবশ্যই প্রিন্ট আউট করে নিবে। ওকে, সো তোমাদের যে গ্রুপ রয়েছে 64 গ্রুপে, হিয়ার উই গো। সো উপরের দেওয়া হয় নাই নাই, হ্যাঁ হয়েছে। এই তো দেখো দুইটা বই। সো এই দুইটা বই সুন্দর করে তুমি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নিবে। ওকে, এই দুইটা বই মাস্ট বি প্রিন্ট আউট করে নিবে। ওকে, আগের গুলো নিয়েছো কি নেওনি ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই দুইটা বই অবশ্যই প্রিন্ট আউট করবে। এটা আমাদের নতুন বই, এই বইগুলো আমাদের 2026 সালে আসবে। ওকে, সো হিয়ার উই গো। তার আগে তোমাদেরকে আমরা হার্ড মানে সফট কপিগুলো দিয়ে দিচ্ছি। চলো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করে দেই। ফার্স্ট অফ অল ডিয়ার, সবাই বলো হ্যাভ। বলো হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ। একটু লাউডলি বলো। হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে। এখন মাই ডিয়ার সোলজার্স একটা বিষয় দেখো, আমি যখন বাংলায় বলি, রাইট, যেমন দেখো আমি বললাম আছে, একটি আছে, অর্থাৎ একটি আছে, দেখেছো আছে। কিন্তু ইংলিশে তারা একটু একটু প্যাচ লাগিয়ে ফেলেছে। প্যাচটা হচ্ছে তারা হ্যাভ মানেও আছে দিয়েছে, হ্যাজ মানেও আছে দিয়েছে। এখানেই ঝামেলাটা হয়েছে। ঝামেলা হওয়ার মেইন কারণ হচ্ছে হ্যাভ কার সঙ্গে ব্যবহার হবে, হ্যাজ কার সঙ্গে ব্যবহার হবে, রাইট? এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। হিয়ার উই গো, চলো আমরা এখন একটু এক্সাম্পল দেখি। মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ হ্যাজ, তাহলে হ্যাভ কার কার সাথে ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে। কার সাথে বলো তো? হিয়ার উই গো, সবাই বলে ফেলো। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয়। হ্যাজ কোথায় ব্যবহার হয়? হ্যাজ ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কোথায় বলতো ডিয়ার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এখন দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা দেখিয়েছি কোনগুলো ফার্স্ট পার্সন, কোনগুলো সেকেন্ড পার্সন, কোনগুলো থার্ড পার্সন। যদি তোমার কাছে খাতা না থাকে, তুমি খাতাটা বের করো, তাহলে তোমার কাছে সবগুলো চলে আসবে, রাইট? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এন্ড এই বিষয়গুলো আমরা অলরেডি 8 থেকে 10টা ক্লাস বা আরো এইরকমই নিয়েছি হ্যাভ হ্যাজ এর মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন নিয়ে। তাহলে সবাই বলো আই, এগুলো সবকিছুই আমরা জানি, রাইট? হিয়ার উই গো, আমরা আবারও দেখবো। হুম হুম তাহলে যাদের মনে নেই তাদেরকে একটু মনে করে দেই। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। সবাই বলো আই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আই কি বলতো? ফার্স্ট পারসন। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। মনে আছে? এগুলো কিন্তু আমরা বারবার পড়েছি ডিয়ার, মক টেস্টও নিয়েছি। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ইউ, ইউ সেকেন্ড পারসন। ইউ কি বলতো? সেকেন্ড পারসন। ওকে, নেক্সট ওয়ান। হি, শি, ইট। ওকে, হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বয়, দ্য গার্ল, পৃথিবীতে যতগুলো নেম রয়েছে, মোবাইল ফোন, বিল্ডিং, গাড়ি, সবগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। খ্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মোবাইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার কি বলতো? দেই, তারা। তারা থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো যখন এস বা ইয়েস যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। সো বয়েজ, সো এখানে হচ্ছে বয় থার্ড পারসন সিঙ্গুলার, বয়েজ থার্ড পারসন প্লুরাল। গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, গার্লস থার্ড পারসন প্লুরাল। ওকে ডিয়ার, তাহলে আমরা এগুলো দেখলাম। এখন দেখো কোনটার সঙ্গে কি ব্যবহার হবে সেটা আমরা এখন দেখবো। ওকে, হিয়ার উই গো। মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাভ। ওকে, আই হ্যাভ, এর সঙ্গে কি ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয়। বলো আই হ্যাভ, আমার আছে। 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 সেকেন্ড ওয়ান, উই হ্যাভ, আমাদের আছে। উই হ্যাভ, আমাদের আছে। উই মানে কি বলতো? আমাদের। উই হ্যাভ, আমাদের আছে। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। হি হ্যাজ, হি হ্যাজ, তার আছে। হি হ্যাজ, তার আছে, একটা ছেলেকে বোঝাচ্ছে। শি হ্যাজ, তার আছে, একটা মেয়েকে বোঝাচ্ছে। ইট হ্যাজ, এটির আছে, একটা বস্তুকে বোঝাচ্ছে। দ্য বয় হ্যাজ, ছেলেটির আছে। দ্য গার্ল হ্যাজ, মেয়েটির আছে। মেইডি হ্যাজ, মেয়েটির আছে। মিতু হ্যাজ, মিতুর আছে। ফাদার হ্যাজ, বাবার আছে। মাদার হ্যাজ, মায়ের আছে। ওকে, সিস্টার হ্যাজ, বোনের আছে। ব্রাদার হ্যাজ, ভাইয়ের আছে। ওকে, এক্সেলেন্ট।
নেক্সট ওয়ান, cat has, বিড়ালের আছে, মোবাইল has, মোবাইলের আছে, কার has, গাড়ির আছে। ওকে, পার্থক্য কি দেখো ডিয়ার, আই এর সঙ্গে হ্যাভ, উই এর সঙ্গে হ্যাভ, ইউ এর সঙ্গে হ্যাভ, হ্যাজ কোথায় বলো তো? হ্যাজ দেখো, হ্যাজ শুধুমাত্র হি, শি, ইট, দ্য বয়, দ্য গার্ল এগুলোর সঙ্গে কি বসে? হ্যাজ বসে। ওকে, আবার দেখো এখানে, দে হ্যাভ, তাদের আছে, দ্য গার্লস হ্যাজ, ছেলেদের আছে, দ্য সরি দ্য বয়েজ হ্যাজ, ছেলেদের আছে, দ্য গার্লস হ্যাজ, মেয়েদের আছে। এখন মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, হ্যাভ কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। আয়ের সঙ্গে হ্যাভ ব্যবহার হচ্ছে, ওয়ের সঙ্গে হ্যাভ ব্যবহার হচ্ছে, ইউ এর সঙ্গে হ্যাভ ব্যবহার হচ্ছে, রাইট। হ্যাজ কোথায় কোথায় ব্যবহার হচ্ছে দেখো তো, হ্যাজ ব্যবহার হচ্ছে হি সঙ্গে হ্যাজ, শির সঙ্গে হ্যাজ, ইটের সঙ্গে হ্যাজ, দ্য বয়ের সঙ্গে হ্যাজ, দ্য গার্লের সঙ্গে হ্যাজ, মেহেদির সঙ্গে হ্যাজ, খ্যাটের সাথে হ্যাজ, রাইট। তাহলে দেখো তুমি যদি একটা বিষয় মনে রাখো, তুমি শুধু মনে রাখবে হ্যাজ কোথায় ব্যবহার হয়। ওকে, হ্যাজ কোথায় ব্যবহার হয়, তাহলেই তুমি বুঝতে পারবে হ্যাজ। ওকে, হ্যাভ কোথায় ব্যবহার করতে হবে। এই দেখো হ্যাজ ব্যবহার হচ্ছে এখানে, এন্ড হ্যাভ হচ্ছে দেখো এখানে, হ্যাভ, হ্যাভ, হ্যাভ। ওকে ডিয়ার, সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তুমি বুঝে গেলে হ্যাভ কোথায় ব্যবহার হয়, হ্যাজ কোথায় ব্যবহার হয়। এখন আমরা এক্সাম্পল দেখব, চলো, তাহলে তোমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল মাই ডিয়ার সোলজার্স, কনভারসেশন নাম্বার 1। ওকে, সো কনভারসেশন নাম্বার 1 এ বলা হয়েছে, এই মেয়েটা বলছে দেখো, আই হ্যাভ আ, সবাই বলো আই হ্যাভ আ, আই হ্যাভ আ। তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? উই হ্যাভ টু প্রোনাউন্স দিস ওয়ান আ, আ। ওকে, and we need to pronounce this a, it's a. Okay, so it's a, সবাই বলো আ, আ, আ। মাই ডিয়ার সোলজার্স, অনেকে এটাকে এ বলে, দ্যাটস রং। তাহলে বলো আই হ্যাভ আ নিউ বুক, আই হ্যাভ আ নিউ বুক, আই হ্যাভ আ নিউ বুক। আমার একটি নতুন বই আছে, কি আছে বলো তো? আই হ্যাভ আ নিউ বুক, আমার একটি নতুন বই আছে। এখন দেখো তোমার একটি নতুন মোবাইল আছে, তাহলে কি হবে বলো, সবাই বলো আই হ্যাভ আ নিউ মোবাইল, নিউ মোবাইল। আবার কি আছে? একটি নতুন মোবাইল আছে। তাহলে সবাই বলো তোমার একটি নতুন কলম রয়েছে, তাহলে কি হবে বলো তো? আই হ্যাভ আ নিউ পেন, আই হ্যাভ আ নিউ পেন। সবাই বলো আই হ্যাভ আ নিউ পেন, আমার একটি নতুন কলম আছে। ওকে, এখানে কিন্তু আ বলতে হবে। ওকে, সো তুমি এখানে এই যে বুক, এটাকে রেড করে দাও, কারণ এই জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে। আবার দেখো উই এর সঙ্গে কি বসে? হ্যাভ বসে। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি বড় বাড়ি আছে। তাহলে বলো আ, দিস ওয়ান ইজ আ। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি বিশাল বড় বাড়ি আছে। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি বিশাল বড় বাড়ি আছে। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি বিশাল বড় বাড়ি আছে। ওকে, তাহলে সবাই বলে ফেলো ডিয়ার, উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের কি রয়েছে বলতো? আমাদের বিশাল বড় একটি বাড়ি রয়েছে। তাহলে আয়ের সঙ্গে অ্যান্ড উই এর সঙ্গে কি ব্যবহার হইলো? হ্যাভ ব্যবহার হইলো। ওকে, হিয়ার উই গো ডিয়ার, নেক্সট ওয়ান। চলো নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাই। নেক্সট এক্সাম্পল ইজ দেখো, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে। বলো ইউ হ্যাভ আ, ইউ হ্যাভ আ, ইউ হ্যাভ আ। বলো ইউ হ্যাভ আ, ইউ হ্যাভ আ, বারে বারে বলো ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে। ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে। ইউ হ্যাভ আ নাইস পেন, তোমার একটি সুন্দর কলম আছে। ইউ হ্যাভ আ নাইস মোবাইল, তোমার একটি সুন্দর মোবাইল রয়েছে। ব্যাগটাকে এখন রেড করে দাও। ওকে এভরিওয়ান প্লিজ, ওকে ব্যাগটাকে রেড করে দাও, কারণ এটাকে এই জায়গায় আমরা চেঞ্জ করব। যেগুলো রেড এই জায়গাগুলো কি করব? চেঞ্জ করব। নেক্সট ওয়ান, দেই, বলো দে হ্যাভ মেনি টয়েজ, দে হ্যাভ মেনি টয়েজ, দে হ্যাভ মেনি টয়েজ, তাদের অনেক খেলনা আছে। তাদের কি রয়েছে বলতো? দে হ্যাভ মেনি টয়েজ, দে হ্যাভ মেনি টয়েজ, তাদের অনেক খেলনা আছে। দে হ্যাভ মেনি টয়েজ, সবাই বলে ফেলো ডিয়ার, দে হ্যাভ মেনি টয়েজ, তাদের কি রয়েছে বলতো? তাদের অনেক খেলনা রয়েছে। মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো দে হ্যাভ মেনি টয়েজ, দে হ্যাভ মেনি টয়েজ, দে হ্যাভ মেনি টয়েজ, তাদের কি রয়েছে বলতো? তাদের অনেকগুলো খেলনা রয়েছে। ওকে ডিয়ার, তাহলে সবাই বলো দে হ্যাভ মেনি টয়েজ,
they have, সবাই loudly, my dear soldiers, everyone please loudly say, ওকে সবাই বলে ফেলো, they have many toys, তাদের অনেক খেলনা আছে। কি রয়েছে বলতো, they have many toys, তাদের অনেক খেলনা রয়েছে। তাদের অনেক কলম রয়েছে, তাহলে কি হবে বলো তো, they have many pen, they have many pen, এখানে টয়ের জায়গায় কি আসবে, পেন, they have many pen, তাদের কি রয়েছে, অনেকগুলো কলম রয়েছে। এক্সেলেন্ট ডিয়ার। নেক্সট ওয়ান, হিয়ার উই গো। শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। দেখো, শি এর সঙ্গে কি ব্যবহার হয়েছে, হ্যাজ ব্যবহার হয়েছে। সো অনেক মেয়ের লম্বা চুল থাকে, রাইট? শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। শি, এই কারণে এখানে একটা মেয়েকে বোঝাচ্ছে। শি হ্যাজ লং হেয়ার, সবাই বলো, শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। এক্সেলেন্ট। এখন দেখো এখানে হ্যাজ, হি দ্বারা একটা ছেলেকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলতো, ছেলেকে। হি হ্যাজ আ রেড কার, তার একটি লাল গাড়ি আছে। হি হ্যাজ আ রেড কার, তার একটি লাল গাড়ি আছে। হি হ্যাজ আ রেড কার, তার একটি লাল গাড়ি আছে। ওকে, তার একটি কি আছে বলতো, তার একটি লাল গাড়ি আছে। হি হ্যাজ আ রেড কার। নেক্সট ওয়ান ডিয়ার, হিয়ার ইউ গো। ইট হ্যাজ টু লেগস, এটির দুইটি পা আছে। কয়টি বলতো, ইট হ্যাজ টু লেগস, এটির দুইটি পা আছে। এটির চারটি পা আছে, কি হবে বলতো, ইট হ্যাজ ফোর, ইট হ্যাজ ফোর লেগস, এটির চারটি পা আছে। এটির পাঁচটি পা আছে, কি হবে বলতো, ইট হ্যাজ ফাইভ, ইট হ্যাজ ফাইভ, ইট হ্যাজ ফাইভ, বলো ফাইভ লেগস, এটির কয়টি পা আছে, পাঁচটি পা আছে। ওকে, নেক্সট ওয়ান ডিয়ার, মনে আছে এটাকে আমরা কি প্রোনাউন্সিয়েশন করব বলো তো, এটাকে আমরা বলবো ফ্যাট। কি বলবো ডিয়ার, এটাকে আমরা বলবো ফ্যাট। ওকে, এন্ড নাদিয়া, পৃথিবীতে যতগুলো নেম রয়েছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পৃথিবীতে যতগুলো নেম রয়েছে সবগুলো কি বলতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, হিয়ার উই গো ডিয়ার। এই কারণে এখানে যে ঘটনাটা ঘটেছে দেখো। ওকে, নাদিয়া হ্যাজ আ ফ্যাট ক্যাট, নাদিয়া হ্যাজ আ ফ্যাট ক্যাট, নাদিয়া হ্যাজ আ ফ্যাট ক্যাট। ফ্যাট মানে কি বলতো, ফ্যাট, পোষা প্রাণী, নট পেট। ফ্যাট ক্যাট, নাদিয়ার একটি পোষা প্রাণী আছে। নাদিয়ার একটি পোষা প্রাণী রয়েছে। নেক্সট ওয়ান ডিয়ার, ওকে বলো। ওকে, আই হ্যাভ আ স্কুল ব্যাগ, আমার একটি স্কুল ব্যাগ আছে। আই হ্যাভ আ স্কুল ব্যাগ, আমার একটি স্কুল ব্যাগ আছে। ওকে, টুডে, সবাই বলো, টুডে উই হ্যাভ আ ইংলিশ টেক্সট, আজকে আমাদের কি রয়েছে, ইংলিশ একটা পরীক্ষা রয়েছে। ওকে, কি রয়েছে ডিয়ার বলো তো, আজকে তোমার একটা ইংলিশ পরীক্ষা রয়েছে। তাহলে কি হবে বলতো, উই হ্যাভ ইংলিশ টেক্সট টুডে, উই হ্যাভ ইংলিশ টেক্সট টুডে। সো ইংলিশ টেক্সট, এটাকে তুমি একটু রেড করে দাও। কি করে দাও বলতো, রেড করে দাও। রেড করে দিয়ে এখন তুমি উই হ্যাভ, ইংলিশের জায়গায় ক্লাস দাও। উই হ্যাভ ইংলিশ ক্লাস টুডে, আজকে আমাদের ইংলিশ ক্লাস আছে। সো ইংলিশের জায়গায় তো তোমার বাংলা ক্লাসও থাকতে পারে, রাইট? তাহলে তুমি এখানে দাও, উই হ্যাভ আ, উই হ্যাভ আ বাংলা, উই হ্যাভ আ বাংলা ক্লাস টুডে, আজকে আমাদের বাংলা ক্লাস আছে। ওকে, সো এইভাবে তুমি এগুলো চেঞ্জ করে 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 ব্যবহার করতে পারবে। নেক্সট ওয়ান ডিয়ার, ইউ হ্যাভ আ কিউট ক্যাট, তোমার একটি সুন্দর বিড়াল রয়েছে। কিউট মানে কি, কিউট মানে হচ্ছে খুবই সুন্দর, রাইট ডিয়ার? তাহলে বলো, ইউ হ্যাভ, ইউ হ্যাভ আ কিউট ক্যাট, ইউ হ্যাভ আ কিউট ক্যাট, ইউ হ্যাভ আ কিউট ক্যাট, তোমার একটি সুন্দর বিড়াল আছে। তোমার একটি সুন্দর বিড়াল আছে। সবাই বলো, ইউ হ্যাভ আ কিউট ক্যাট, ইউ হ্যাভ আ কিউট ক্যাট। সবাই বলে ফেলো ডিয়ার, ইউ হ্যাভ আ কিউট ক্যাট, তোমার একটি কি রয়েছে বলতো, তোমার একটি সুন্দর বিড়াল রয়েছে। ওকে, তাহলে সবাই বলে ফেলো ডিয়ার, ইউ হ্যাভ আ কিউট ক্যাট। ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে, তাহলে বলো, ইউ হ্যাভ আ কিউট ক্যাট, তোমার একটি সুন্দর বিড়াল আছে। নেক্সট ওয়ান ডিয়ার, দে হ্যাভ আ বিগ গার্ডেন, তাদের একটি বড় বাড়ি রয়েছে। কি রয়েছে বলো তো, দে হ্যাভ আ বিগ গার্ডেন, তাদের একটি বড় বাগান রয়েছে। গার্ডেন মানে কি ডিয়ার, গার্ডেন মানে হচ্ছে বাগান। তাহলে বলো, দে হ্যাভ আ বিগ গার্ডেন, তাদের একটি বিশাল বড় বাগান রয়েছে, রাইট? তাহলে দে এর সঙ্গে কি হয়, হ্যাভ ব্যবহার হয়। সো আমরা এতগুলো ব্যবহার কেন দেখতেছি বলো তো, যাতে করে আমাদের সহজে মনে থাকে। নেক্সট ওয়ান ডিয়ার, হিয়ার উই গো। চলো বলি, হি হ্যাজ আ ফুটবল, তার একটি ফুটবল আছে। হি হ্যাজ আ ক্রিকেট বল, তার একটি ক্রিকেট বল আছে। হি হ্যাজ আ ব্যাট, তার একটি ব্যাট আছে। হি হ্যাজ আ ফ্যান, তার একটা ফ্যান আছে। ওকে ডিয়ার, সো তুমি এখানে অনেক কিছু তোমার মতো করে
বলে দিতে পারবে, বলো। হি হ্যাজ আ ফুটবল, তার একটি ফুটবল আছে। হি হ্যাজ আ পিঙ্ক ড্রেস, শি হ্যাজ আ পিঙ্ক ড্রেস। সো এখানে মেয়েকে বোঝাচ্ছে, বলো। শি হ্যাজ আ পিঙ্ক, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি। শি হ্যাজ আ পিঙ্ক ড্রেস, তার একটি গোলাপি পোশাক রয়েছে। তার কি রয়েছে বলতো? গোলাপি একটি পোশাক রয়েছে। নেক্সট ওয়ান ইয়ার, ইট হ্যাজ আ ড্রয়ার। ওকে, ড্রয়ার। সো অনেক ওয়াইড ড্রপ বা কোনো একটা কিছু ড্রয়ার থাকে, রাইট? ড্রয়ার আমরা খুলি, বলো। ইট হ্যাজ আ ড্রয়ার, এটির একটি ড্রয়ার রয়েছে। ইট হ্যাজ আ ড্রয়ার, এটির একটি কি রয়েছে বলো তো? ড্রয়ার রয়েছে। নেক্সট ওয়ান, রাজু হ্যাজ টু ডলস। রাজুর কয়টি রয়েছে বলো তো? রাজুর দুইটি ডল, পুতুল রয়েছে। ওকে ডিয়ার। এরপরে বলো, মাই ফাদার হ্যাজ আ কার। আমার বাবার একটি কি রয়েছে? গাড়ি রয়েছে। ওকে, মাই ফাদার হ্যাজ আ কার, আমার বাবার কি রয়েছে? একটি গাড়ি রয়েছে। মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস, আমার বোনের একটি গোলাপি ড্রেস রয়েছে। মাই সিস্টার হ্যাজ আ পিঙ্ক ড্রেস, আমার বোনের কি রয়েছে? একটি গোলাপি ড্রেস রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা হচ্ছে হ্যাভ হ্যাজ এর ব্যবহার। ওকে, হিয়ার উই গো। মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান জাস্ট টেক আ সিঙ্গেল পেজ। ওকে, সবাই একটা পেজ নাও, হোয়াইট পেজ। হোয়াইট পেজে যাও অ্যান্ড পেন নাও সবাই। ওকে, পেন নেওয়ার পরে, ওকে, নট ইয়োর প্যারেন্টস, তোমরা প্যারেন্টসদের কাছ থেকে হেল্প চাইবে না। ওকে ডিয়ার, সো ডোন্ট হেল্প ফ্রম ইয়োর প্যারেন্টস। ওকে, অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস ডোন্ট হেল্প ইয়োর কিডস। ওকে, সো আমি রিকোয়েস্ট করবো, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের কিডসদের সাহায্য করবেন না। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটা বিষয় করবো এখন। ওকে, হিয়ার উই গো। সো আমরা দেখি কি করতে পারি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, ওকে, সো ইউ সি আ পিকচার ব্যাংক, রাইট? সো পিকচার ব্যাংক, সো এটাকে বলা হয় একটা ছবির ব্যাংক। দেখো এখানে একটা দাদু, সো কিছুই বলতেছি না, এখানে অনেক কিছু জিনিস রয়েছে, রাইট? এখন মাই ডিয়ার সোলজার্স, এখানে অনেকগুলো নেম রয়েছে, দেখো এগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে। তুমি এগুলো সঠিক করে লিখো। ওকে, সময় থাকবে 5 মিনিটস। ওকে, সো 5 মিনিটসের ভিতরে তুমি এগুলো সবগুলো ঠিক করে লিখো। অ্যান্ড খুবই ইজি, উপরের ফিক্সারের সঙ্গে মিল করবে অ্যান্ড এখানে দেখবে, তাহলে তুমি মিলাতে পারবে। 5 মিনিটস সময় দিচ্ছি। 5 মিনিটস, 1 2 3 4 5 6 7 8 9, সো 9টা, রাইট? সো ওকে, 5 মিনিটসের ভিতরে তুমি এই সবগুলো করে ফেলো। ওকে, এখানে তোমাদের ইংলিশের একটা দক্ষতা বৃদ্ধি পাবে। কেমন? যে তুমি উল্টো পাল্টা করে যদি এখানে ওয়ার্ডগুলো দেওয়া থাকে, তুমি সেটা করতে পারো নাকি? সবাই সবাই মাই ডিয়ার সোলজার্স। ওকে, 5 মিনিটসের ভিতরে এটা শেষ করে দিবে সবাই। একটা একটা করে মিলিয়ে দেখো, উল্টাপাল্টা করা আছে সব। তো মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের হেল্প করবেন না। ওকে, যদি হেল্প করেন তাহলে তো তার ক্রিয়েটিভিটিটা বৃদ্ধি পাবে না। ওকে, তো আপনারা হেল্প না করে তাকে করতে দেন, সে নিজের থেকে করুক। ভুল হয়ে যায়, ওকে, তো পারফেক্ট হইলেই তো সমস্যা, ভুল হইলেই সে শিখতে পারবে। সো প্যারেন্টস, আপনারা হেল্প করবেন না।
সো মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা এখন হেল্প করেন না, ওকে? তার মাথাটা একটু খাটাতে দেন, ওকে? সে মাথা দিয়ে কি যেটা বের হয় সেটাই করো, পরে তো আমি ঠিক করে দিবই, রাইট? এটা একটা পাজল গেম, ওকে? সো পাজল গেম অনেক মজার একটা গেম, এন্ড এইগুলো বাচ্চাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি করতে সাহায্য করে, এন্ড আপনারা যদি হেল্প করেন তাহলে কিন্তু তার ক্রিয়েটিভিটি বৃদ্ধি হবে না, ওকে? সো তুমি তোমার মতো করে সবাই করে ফেলো, ওকে? আর অনলি 3 মিনিটস আছে ডিয়ার, ওকে? 3 মিনিটস অন ইউর হ্যান্ড, কুইকলি। হুম হুম। সো আপনি যদি আপনার বাচ্চাকে হেল্প করেন তাহলে আপনি নিজে আর নিজের বাচ্চার ক্ষতি করতেছেন, ওকে? তার ক্রিয়েটিভিটি বেশি হচ্ছে না, কৌতূহল দেখেন, এটাকে বলে প্রবলেম সলভিং। সো কোনো একটা প্রতিষ্ঠানে বা কখনো তো এইরকম অনেক কেস স্টাডি আসবে, সে যখন ইউনিভার্সিটিতে পড়বে নিজের থেকে সেই প্রবলেমগুলো সলভ করতে হবে, ওকে? সো বাচ্চা, তুমি যেটা পারবে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি সেটাই করো। এখানে প্রতিটা, এখানে দেখো ভেঙ্গে ভেঙ্গে দেওয়া রয়েছে, রাইট? সো এটা উল্টো পাল্টা করে দেওয়া আছে। সো আমি প্রথমটা একটু করে দেই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? এখানে দেখো লেখা আছে এন এম এই, তাহলে কি হতে পারে? এখানে একটা মানুষ রয়েছে, রাইট? পিকচার বুকের সঙ্গে কিন্তু মিলে যাবে, পিকচার ব্যাংকের সঙ্গে মিলে যাবে। তাহলে এখন দেখো এখানে কি হতে পারে, তাহলে এখানে আমি এম, ওকে, এম নিয়ে আসলাম, এই, এই, এন, ম্যান, ওকে? ম্যানটা হয়ে গেল, ওকে? ফার্স্টটা হচ্ছে ম্যান। সো এইরকম করে প্রতিটা বিষয় পিকচারের সঙ্গে মিলে যাবে, ওকে? এক্সেলেন্ট, ইটস আ নাইস গেম ফর ইউ। অ্যান্ড প্রত্যেকটার মাঝখানে, ওকে, এক্সেলেন্ট। আর অনলি 1 মিনিট অন ইউর হ্যান্ড, ওকে? 1 মিনিট রয়েছে, সবাই দ্রুত ডিয়ার। ওকে, আর 30 সেকেন্ডস রয়েছে ডিয়ার, কুইকলি করে ফেলো, ওকে? কুইকলি। হুম। ওকে, আর 20 সেকেন্ডস। ইয়েস। নাও ইয়োর টাইম ইজ আপ, ওকে? এখন ডিয়ার, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে হিয়ার উই গো। আমরা এখন রাইট অ্যান্সারটা দিব। তুমি যে কাজ করবে, তোমার একটা কাজ আছে এখানে, মাই ডিয়ার সোলজার্স, তুমি এখানে অনেস্টি ফলো করবে, রাইট? তুমি এখানে অবশ্যই অনেস্টি ফলো করবে। ধরে নাও তুমি ফার্স্টটা দিয়েছো, রাইট? ধরে নাও ফার্স্ট, এখানে এম, এই, এন, ম্যান হওয়ার কথা, রাইট? কিন্তু তুমি এখানে ম্যান দাও নাই, তুমি ধরে নাও এখানে ভুল হয়েছে, তো তুমি এখানে এইভাবে জিরো দিবে, ওকে? এখানে জিরো দিবে, জিরো দেওয়ার পরে সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান। সো যেখানে তুমি মার্কস পাবে সেখানে ওয়ান দিবে, রাইট? যেখানে তুমি মার্কস পাবে না সেখানে জিরো দিবে। ধরো 4 নাম্বারটা হয়েছে ওয়ান, 5 নাম্বারটা হয়নি, জিরো। ওকে, আমরা এখন অ্যান্সার দেখব, ওকে ডিয়ার? সো চলো আমরা এখন অ্যান্সারটা দেখে নেই, রাইট? হিয়ার উই গো। সো চলো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট ওয়ান, ফার্স্টটা তো বলেই দিয়েছি, রাইট? ফার্স্ট ওয়ান ডিয়ার, যারা যারা ম্যান লিখেছো সবার অ্যান্সার রাইট, তারা ওয়ান লিখে রাখো, ওকে? কিভাবে ম্যান হইলো দেখো, এই যে ফিক্সার ব্যাংক, ফিক্সার ব্যাংকে রয়েছে ম্যান, তার মানে এখানে ম্যান আসতেছে, দেখো এম, এম, এই, এন, কি হইলো? ম্যান, ওকে? ফার্স্ট ওয়ান, ম্যান, ওকে ডিয়ার? নেক্সট ওয়ান, হিয়ার উই গো, সবাই দেখে নাও। হুম হুম। ওকে ডিয়ার, এখানে যেটা রয়েছে দেখো, সেকেন্ড ওয়ান। সো এখানে একটা কড়াই দেখতে পাচ্ছো, প্যান, এটা কিন্তু কড়াই না ডিয়ার, ওকে? তো সবাই একটু দেখে নাও, এই, ফি, এন, রাইট? সেখানে তুমি একটা কড়াই দেখতে পাচ্ছ, রাইট? সো এখানে যে ঘটনাটা ঘটবে এখানে হবে ফি, এই, এন, তাহলে সেকেন্ড ওয়ান কি বলতো? ফ্যান,
ওকে, যারা যারা ফ্যান লিখেছো তোমরা 1 মার্কস দিয়ে দাও, and যাদের হয় নাই তোমরা 0 দাও এবং এটা ঠিক করে নাও, রাইট? এক্সেলেন্ট। নাম্বার 3 ডিয়ার, সেটা তো পারা ইজি, রাইট? এখানে কি রয়েছে একটা, ওয়াও, ইঁদুর মশাই, রাইট? সো র্যাট, ইঁদুর পণ্ডিত। তাহলে দেখো, আর এ টি, র্যাট। ওকে, থার্ড ওয়ান র্যাট, র্যাট মানে হচ্ছে ইঁদুর। ওকে, এক্সেলেন্ট ডিয়ার। নেক্সট ওয়ান, হিয়ার উই গো। দেখো, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফি, রাইট? ফি ই টি। সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স। দেখো, এই মানুষটা একটা বিড়ালের লেজ রয়েছে, দেখেছো? বিড়াল সে নিয়ে রয়েছে এখানে, বিড়ালের লেজ। সো ফ্যাট, ফ্যাট মানে হচ্ছে পোষা প্রাণী, অর্থাৎ সে পোষা প্রাণী নিয়েছে। যাদের হয়েছে তারা 1 দিয়ে দাও, রাইট? যাদের হয়নি 0 দিয়ে ঠিক করে নাও। নেক্সট ওয়ান ডিয়ার, হিয়ার উই গো। ওকে, এই তো দেখো, এখানে মাছের পাখা ইন্ডিকেট করে দিয়েছে, দেখো, মাছের পাখা ইন্ডিকেট করে দিয়েছে। সো এখানে হবে এফ, এখান থেকে আই এন, ফিন। ফিন মানে কি বলতো? মাছের পাখা, মাই ডিয়ার সোলজার্স। ফিন মানে কি বলতো? মাছের পাখা। ওকে, যাদের হয়েছে তারা 1 দাও, এন্ড যাদের হয় নাই তারা 0 দাও। ওকে, ঠিক আছে। ফিন মানে কি? মাছের পাখা, লিখে রাখো। এখানে কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে, দেখেছো পিকচারে? ইন্ডিকেট করেছে। ওকে, নেক্সট ওয়ান। সো এটা তো পারার কথা, রাইট? হট, এখানে দেখো, পি ও টি, হট। হট মানে কি ডিয়ার? হট মানে হচ্ছে পাত্র। ওকে, ফট মানে পাত্র। সো এখানে একটা পাত্র দেখতে পাচ্ছ, এই তো পাত্র, রাইট? ফট, পি ও টি, ফট। এক্সেলেন্ট। নেক্সট ওয়ান ডিয়ার, হিয়ার ইউ গো। ফোন দিচ্ছি। ওকে, এখানে দেখো, এটা ইজি, কিন্তু, রাইট? বাট, এটা হচ্ছে দেখো বি, হিয়ার উই গো, বি ইউ টি, বাট। বাট মানে কিন্তু। সে এখানে কিন্তু বলে, ও আচ্ছা, কিন্তু। ওকে, এখন দেখো, এটা হচ্ছে একটা রড। ওকে, যাদের এখানে হয়েছে বাট তারা 1 দিয়ে দাও। এটা হচ্ছে একটা রড। ওকে, ফিশিং রড যেটাকে বলা হয়, ফিশিং রড। তাহলে এখানে রয়েছে ডি ও আর, তাহলে এখানে কি হবে? আর ও ডি, রড। রড মানে কি বলতো? ফিশিং রড, এই তো এই রডকে বোঝাচ্ছে। ভিজুয়াল ক্যাপাবিলিটি, যারা রড দিয়েছো তারা 1 দাও, এন্ড যারা দাওনি তারা 0, এন্ড ঠিক করে নাও। ওকে, নেক্সট ওয়ান ডিয়ার, এটা তো ইজি। সো এখানে দেখো 10 রয়েছে, রাইট? তাহলে এখানে দাও টি ই এন, 10। ওকে, সো যাদের হয়েছে তারা 1 দাও, এন্ড যাদের হয় নাই তারা 0 দাও। ওকে ডিয়ার, এখন মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে 10। ওকে, ঠিক করে নাও। এখন এখানে থ্রি, 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 9, রাইট? 9টার ভিতরে তোমার কয়টা হয়েছে সেই মার্কসটা তোমার খাতায় লিখে ফেলো। ওকে, ধরে নাও 9টার ভিতরে তোমার 5 হয়েছে, 5। 9টার ভিতরে 4 হয়েছে, 4। 9টার ভিতরে 3 হয়েছে, 3। ওকে, ঠিক আছে, এটা লিখে ফেলো খাতার উপরে গণনা করে। এন্ড এই ফাজলটা খুব মজার একটা ফাজল। এই ফাজলটা তোমরা আবারও সলভ করবে। ওকে, তো আমি তোমাদের গ্রুপে এটা দিয়ে দিলাম। ওকে, তো এই ফাজলটা খুব মজার একটা ফাজল, এন্ড এই ফাজলটা তুমি আবারও, এটা তোমরা মানে আবারও করবে, বারবার করবে, ব্রেইন ডেভেলপমেন্ট হইবে তাহলে তোমাদের। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা ফাজলটা করলাম, রাইট? ওকে, ঠিক আছে। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমার মার্কসটা চ্যাট বক্সে লিখে দাও, রাইট? চ্যাট বক্সে লিখে দাও,
তাহলে কেউ দেখতে পাবে না, শুধু আমি দেখতে পাবো, রাইট? তোমার মার্কস চ্যাট বক্সে লিখে দাও। ওকে, লিখো, চ্যাটে লিখো। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। কি থাকবে বলো তো? হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে, হিয়ার উই গো, চলো দেখে নেই। সো দিস ইজ ইউর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা লিখে নাও। প্রেজেন্টেশন টপিক নেম ইজ হ্যাভ অ্যান্ড হ্যাজ। হ্যাভ অ্যান্ড হ্যাজ, ওকে? অ্যান্ড সবগুলো কনভারসেশন প্র্যাকটিস করবে, যে হ্যাভ কার সঙ্গে ব্যবহার হয়, হ্যাজ কার সঙ্গে ব্যবহার হয়। এরপরে সবগুলো কনভারসেশন একটা খাতায় লিখে বলবে, ওকে? হোয়াইট বোর্ডে এতগুলো লিখতে পারবে না, হোয়াইট বোর্ডে কিছু লিখবে, খাতায় কিছু লিখবে। অ্যান্ড যারা হোয়াইট বোর্ডে লিখতে পারবে সবগুলো লিখে ফেলবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি উপরের স্লাইডটা ভালোভাবে পড়ো, উপরের সবকিছু যদি ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে প্র্যাকটিস টাইম, ওকে? দেখো, আই ড্যাশ ড্যাশ আ ব্লু বাইসিকল, এটার প্রোনাউন্সিয়েশন কি বলতো? বাইসিকল। তাহলে এখানে কি হবে? আই, আয়ের সঙ্গে কি বসে? হ্যাভ। আই হ্যাভ, আই হ্যাভ আ ব্লু বাইসিকল, রাইট? নেক্সট ওয়ান, শি ড্যাশ ড্যাশ আর নিউ পেন্সিল, তাহলে হ্যাজ, রাইট? সো এইরকম করে তুমি নিজেই তোমার খাতায় লিখবে এটা, রাইট? তোমার খাতায় লিখে তুমি একটা ছবি উঠিয়ে আমাকে পাঠিয়ে দিবে, ওকে? কোন নাম্বারে পাঠাবে? তোমাদের এই নাম্বারটা সবসময় সেভ করে রাখবে, ওকে? এটাই আমাদের সবকিছুর নাম্বার, মেইন নাম্বার এটা। সো এই নাম্বারে তোমার অ্যাকাউন্টস, তোমার যে তোমরা যে টিউশন ফি পে করো, সবকিছু করার পরে এই নাম্বারেই পাঠাবে। তো এই নাম্বারে পাঠিয়ে দিবে, ওকে? এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক। তাহলে মাই ডিয়ার সোলজার্স, একটা হোমওয়ার্ক থাকলো, একটা প্রেজেন্টেশন থাকলো, ওকে? একটা পাজল ছিল। ওকে, হিয়ার উই গো। ওকে, এখন আমরা একটু দেখে নেই মাই ডিয়ার সোলজার্স। ওকে, ফার্স্ট অফ অল, হুম, ওকে, মিম 9, ইয়া, ইরফান 7, আমির হামজা 8, নবনীতা 7, লাবিব 8, ওকে, মির জাবিদ 9, আনহা 8, ওকে, জায়েদ 5, নাভা 8, আহনাফ 8, সাইমা 9, and আবিদা 8, ওকে? এক্সেলেন্ট ডিয়ার, অনেক গুড ট্রাই। এন্ড এটা তোমরা বেশি বেশি করে আবার প্র্যাকটিস করবে, ওকে? বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে যেই কাজটা হবে সেটা হচ্ছে তোমার ব্রেইন ডেভেলপমেন্টটা সঠিকভাবে হয়ে যাবে, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, আমাদের জুম মিটিংটা এখন কেটে যাবে। সো 1 মিনিট আছে। সেই কারণে আমরা একটু সবাই আনমিউট করি, করে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলি, ওকে? কারণ আজকে আমরা লাইসেন্সটা করতে পারিনি, রাতে লাইসেন্সটা করতে হবে। ফাতিন 7, রাইট? হিয়ার উই গো ডিয়ার। সবাই ভালো থেকো। Love you and leave you. Good night and